কে বলবে এখানেই টাইগাররা বিশ্বকাপ প্রস্তুতি নিতে যাচ্ছে। টেক্সাসের হিউস্টনে প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ডাগ আউট, সাইড স্ক্রিন সহ প্রায় সব অস্থায়ী কাঠামোই ঝড়ে লণ্ডভণ্ড। ঝড় মাথায় নিয়েই টাইগাররা হিউস্টনে। 10 লাখ মানুষ যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন, সেখানে সব স্বাভাবিক হতে সময় লাগবে 1 সপ্তাহ। তাই শঙ্কা জেগেছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3 ম্যাচের টি-20 সিরিজ মাঠে গড়াবে তো? টাইগাররা শনিবার প্রথম অনুশীলনে নামতে পারবে তো? সেরকম তো হলে তারা জানাতো। আমার তো ওরকমভাবে ঝড় বৃষ্টি তো এখন তো এখানে টর্নাডো হয়, ঝড় বৃষ্টি হয়, তো ওর মধ্যে থেকেই তো টুর্নামেন্ট চলবে। মনে হয় না কোনো ক্ষতি হবে এখানে। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান কিছুটা হলেও নির্ভার, কারণ যুক্তরাষ্ট্র ক্রিকেটের অপারেশনস কমিটিতেও আছে একজন বাংলাদেশি সাবেক ক্রিকেটার। তিনি গোলাম নওশীর প্রিন্স। হিউস্টনের টাইগারদের দেখভালের দায়িত্ব আপাতত তাঁর। বিশ্বকাপে ইউএসের কন্ডিশন, উইকেট নিয়েও আছে তার অসাধারণ জ্ঞান। তার পরামর্শ কাজে লাগানোর ইচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টের। লজিস্টিক সাপোর্ট বলেন বা তার কোনো অ্যাডভাইস থাকলে, যেহেতু সে সেখানেই থাকে, ডালাসে থাকে, তো তার থেকে এটা আমাদের জন্য অ্যাডেড একটা অ্যাডভান্টেজ যে আমরা তার থেকে অনেক ইনফরমেশন নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ, অন্য যেগুলো লাগে, লজিস্টিক সাপোর্ট লাগে। আমার প্রিন্স সবসময় আমাদের সাথে যোগাযোগ, যাওয়ার আগে থেকেই ছিল, প্রায় 3-4 মাস আগে থেকে তার সাথে যোগাযোগ আছে। এখনও সেও দলের সাথেই ছিল। কালকে ডক্টরের কাছে গিয়েছিল যখন তাসকিন, প্রিন্স সেখানে ছিল, একসাথে ছিল, আমাদের ডক্টর দেবাশিস ছিল। তো প্রিন্স ইজ অলওয়েজ দেয়ার, হি ইজ আওয়ার ফর্মার প্লেয়ার। আমরা একসাথেও ক্রিকেট খেলেছি, প্রিন্স যখন খেলে আমিও ক্রিকেট খেলেছি, তো সবসময় তার সাথে টেলিফোনে যোগাযোগ আছে। বিশ্বকাপ শুরুর আগে তাসকিনকে ফিট করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। আপডেট জানতে অপেক্ষা করতে হবে 24 মে পর্যন্ত। গতকালকে তারা পৌঁছানোর পরে কালকে তাসকিনের সাথে আমাদের কথা হয়েছে। ডক্টর দেবাশিসও ছিল, তারা কালকে একটা ডক্টর দেখেছে তাকে। এখন দেখার পরে ডক্টর বোধহয় 24 তারিখে তার 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহের মধ্যে তার আপডেট কি আমরা আপনাদের 24 তারিখে জানাতে পারবো। একটা এমআরআই করা হবে 24 তারিখে, এমআরআই করার পরে আপনাদের আপডেট দিব। বিশ্বকাপে বিশ্বের সব দলের জার্সি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ালেও এখনো দেখা যায়নি টাইগারদের জার্সি। ভক্তরা অপেক্ষায়, কবে, কখন, কিভাবে হচ্ছে বাংলাদেশের জার্সি আনভেইলিং। এটারও আমাদের প্ল্যান ছিল, আমাদের এটা নিয়ে 2-1টা প্ল্যান ছিল, খালি সময়ের অভাবে করা যায়নি। যদি আমাদের এই সিরিজটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা প্লেয়ারদের নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু যেহেতু তারা সিরিজের মধ্যে ছিল এই কাজটা করা হয়নি। যাই হোক, ওইভাবে হচ্ছে না। দল তো আপনারা জেনেই গিয়েছেন, আগে তো আমরা ওইভাবে করতে চেয়েছিলাম, দল দিয়ে দিয়েছি। জার্সি আনভেলটা বাকি আছে, এটার জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। নাহিয়ান বিন জসিম, 71।